বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গুড়জাউলির মাছের ঝাল। এবার গুড়জাউলির মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি বলে আর গোটাটা এইভাবে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার এটাকে আমি ঝাল বানাবো, আপনাদের করে দেখাবো কিভাবে। আমি নুন হলুদটা মেখে রেখেছি, এই যে তার মধ্যে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। আমি এবার সর্ষে তেল 2 পলা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হতে দিলাম, একটু দিয়ে দিলাম। এবার কড়াটা গরম হয়ে গেলে আমি মাছটা ভাজতে থাকবো। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজতে দিচ্ছি। এবার দেখুন ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমি মশলাটা করে নিই। মশলাটা কি দেব এবার আপনারা দেখতে থাকুন। কাঁচা লঙ্কা 5টা রেখেছি, কালো সর্ষে সাদা সর্ষে মেশানো, 4 কোয়া রসুন, পেঁয়াজ, টমেটো। এবার এই কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কা এগুলো আমি একটু বেটে নিচ্ছি, তারপরে কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি। ভেজে নিতে হবে। আমার এবার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে, আমি এই পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। একটু বাদামি বাদামি হয়ে যাবে, যেহেতু মাছের তেলেই ভাজছি অটোমেটিক হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আর একটু তেল দেব। এই অল্প তেল দিলাম, 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো রেখেছিলাম কুচিয়ে, সেটা দিচ্ছি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু মাছটা ভেজে নিয়েছি, ডোবা তেলে মাছটা ভেজেছি বলে আমি তেলটা কম দিচ্ছি। যেহেতু এই গুড়জাউলি মাছ কিন্তু সামুদ্রিক মাছ, এটা আপনারা করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি যে এই পেস্টটা করে রেখেছি, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর রসুন, এবার এটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে দেওয়ার কথা নয়, কিন্তু আমি দিচ্ছি তার কারণ কাঁচা রসুন আছে বলে। কাঁচা রসুনের একটা গন্ধ আলাদা তো। আর আমি এই সাদা সর্ষে কালো সর্ষে বাটার সময় আমি 1 চিমটি হলুদ আর নুন দিয়ে বেটেছি, কেননা যেহেতু তেতো হবে না, যাতে তেতোটা না হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেল খুবই কম দিই। আমি এমনি দেখবে আমার যে কটা রান্না আমি তেল খুব কম খরচা করি। এবার এই জলটা পেস্টটা দিয়ে দিলাম, আর একটু জল দেব, যেহেতু মাছগুলো দেবো তো মাছগুলো মিশবে। আপনারা করে দেখবেন। আর একটু জল দিব। আমার এটা পুরোপুরি হয়ে গেছে।
এবার নুনটা তো আপনারা স্বাদ মতো দেবেন, যে যার মতো নুনটা তো স্বাদ মতো। তাও আমি একটু নুন দিয়ে দিচ্ছি। পরে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন ভাজা মাছগুলো এই যে এইভাবে। গুড়জাউলি মাছ খুবই উপকার, সামুদ্রিক মাছ, এক কাঁটার মাছ। আপনারা নিশ্চয়ই জানেন যে গুড়জাউলি মাছের দামও আছে, খেতেও ভালো। অনেকে অনেক ধরনের রান্না করে, আমি আজকে আপনাদের ঝাল করে দেখাবো। এর উপরে আমি দুটো কাঁচা লঙ্কা আরো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ওইতে না দিয়ে, যেহেতু ভাজা পেঁয়াজে কিন্তু তেলও আছে, এবার খেতেও সুস্বাদু হবে বলে আমি এর উপরেই ছড়িয়ে দিলাম। এই যে দেখুন, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে। আমায় কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। গুড়জাউলি মাছের ঝাল কমপ্লিট বন্ধুরা। এবার দেখুন, আপনারা করে বাড়িতে খাবেন, কেমন লাগছে আমাকে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও আরও দেব আপনাদের।